সো আজকে হচ্ছে একটা খুবই ইন্টারেস্টিং মডিউল আমার জন্য, কারণ আজকে আমার খুব বেশি একটা কাজ নাই। আমি হচ্ছে আরামসে খাবো দাবো, ঘুরবো আর মাস্তি করবো। তুমিও মোটামুটি মাস্তি করবা, কোনো সমস্যা নেই। কিন্তু মাস্তি করার আগে এই 3-4টা বা 5টা কোয়েশ্চেন আছে তোমার জন্য। এই 5টা কোয়েশ্চেন তুমি করে ফেলবা, আর কিচ্ছু না। সো এইটা করার জন্য তোমাকে 5টা প্রবলেম করার জন্য তুমি ঠান্ডা মাথায় অ্যাসাইনমেন্ট রিলেটেড ভিডিওটা শুনবা এবং কাগজ কলম নিয়ে বসবা, যাতে হচ্ছে তুমি কাগজ কলম দেখে বুঝে ফেলো যে কাজটা কি বলতেছে এবং দরকার হলে খাতায় লিখে ফেলো। সো একদম প্রথমে একদম নাম্বার 1 যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা জিনিসকে কনভার্ট করতে হবে, রূপান্তর করতে হবে। সো রূপান্তরের কাছাকাছি একটা কাজ আমরা করছিলাম। ধরো কোনো একটা মডিউলে আমাদের কাজ ছিল যে আমি একটা সংখ্যা দিয়ে দেবো, সেটা হচ্ছে ইঞ্চিতে, তারপরে এটাকে তুমি কনভার্ট করে ফিটে বলতা। এবং তুমি জানো যে হচ্ছে 12 ইঞ্চিতে 1 ফিট। তার মানে আমি যদি তোমাকে দিতাম 12 এবং বলতাম যে এই 12 ইঞ্চিকে তুমি ফিটে কনভার্ট করে দাও, তাহলে তুমি একটা ফাংশন লিখে সেটার ভিতরে ওটাকে কনভার্ট করে আমাকে আউটপুট হিসাবে দিতে পারতা যে 1 ফিট হয়ে যাচ্ছে। আবার আমি যদি তোমাকে 144 ইঞ্চি দিতাম, তাহলে সেটাকে তুমি ইনপুট হিসেবে নিয়ে যেটা দিয়ে ভাগ দেওয়া দরকার সেটা ভাগ দিয়ে আমাকে আবার রেজাল্ট বলে দিতা। একইভাবে আমি যদি হচ্ছে তোমাকে 300 ইঞ্চি দিতাম, সেটাকে নিয়েও তুমি ওই ফাংশনের ভিতরে নিয়ে ওটাকে ভাগ করে তারপরে আমাকে রেজাল্ট দিয়ে দিতা। সো এইটুক তুমি মোটামুটি জানতা। এখন তোমার জন্য আমার কথা হচ্ছে তুমি সিমিলার টাইপের একটা কাজ করবা। তো সিমিলার টাইপের কাজ করার জন্য তোমাকে কী করতে হবে? সো সিমিলার কাজ করার জন্য তোমাকে অলমোস্ট কাছাকাছি একটা কাজ করতে হবে, যেটা তোমার জন্য খুবই সোজা হবে। সেটা হচ্ছে আমি এইবার তোমাকে ইনপুট হিসাবে দিব হচ্ছে ফিট। তার মানে কত ফুট বা ফিট তুমি যেটাই বলো না কেন, সেই ফিটকে তুমি ইনপুট হিসেবে নিয়ে বলবা যে এই এত ফিটে কত মাইল হয়। তো এখন তোমাকে জানতে হবে, তুমি কোত্থেকে জানবা? আমি কিন্তু সেই সিক্রেট বলে দিব না। কাউরে গিয়ে জিজ্ঞেস করলে কেউ কিন্তু বলে দিবে যে আসলে কত ফিটে 1 মাইল হয়। যত ফিটে অত মাইল হোক না কেন, তুমি আমার কাছ থেকে ইনপুটটা নিবা, নেওয়ার পরে তারপরে ওটাকে তুমি কনভার্ট করবা, যা করা লাগে যোগ বিয়োগ গুণ ভাগ আমি বলে দিচ্ছি না, তোমার যেটা করা লাগে তুমি সেটা করে আমি তোমাকে ফিট দিব, তুমি আউটপুট হিসাবে আমাকে বলে দেবা যে কত মাইল হয়েছে। তার মানে আমি যদি তোমাকে ইনপুট হিসাবে 1000 ফিট দেই, তাহলে তুমি আমাকে রেজাল্ট হিসাবে ওই ফাংশনের রিটার্ন হিসাবে বলে দিবা কত মাইল হয়। আমি যদি 5000 দেই, তুমি সেই হিসাবে বলে দিবা। আমি যদি 50000 দিই, তাইলেও তুমি রিটার্ন হিসাবে বলে দিবা যে অত ফিটে কত মাইল হয়। সো আগের মডিউলগুলো তুমি যদি রিজনেবলভাবে করে থাকো, তাহলে এই জিনিসটা তোমার পারার কথা। ও আরেকটা কথা আছে, সেটা হচ্ছে তোমার এই ফাংশনটার নাম তুমি স্পেসিফিক আমি যেটা বলতেছি সেই নাম দিতে হবে। তুমি মনের মাধুরী মিশিয়ে নাম দিলে কাজ হবে না, অ্যাসাইনমেন্টে মার্কস পাবা না। সো ফাংশনটার ভিতরে তোমার যেটা যেটা দরকার সেটা লেখো, কিন্তু ফাংশনের নাম ভালো করে দেখে নাও। এটা হইতে হবে ফিট টু মাইল। এই তুমি যদি ফিট টু মাইল নাম বাদে অন্য কোনো নাম দাও ফাংশনের নামটা, তাহলে কিন্তু অ্যাসাইনমেন্ট এটা হয় নাই সেই হিসাবে ধরা হবে। তো ঠিক আছে, এটুকু তুমি বুঝতে পারছো যে প্রথম অ্যাসাইনমেন্টটা কি? সেটা হচ্ছে একটা ফাংশন যেটা ইনপুট হিসাবে নিবে কোনো একটা ফিট সংখ্যা, তারপরে রেজাল্ট হিসেবে বলে দিবে ওই সংখ্যাটা দিয়ে কত মাইল হয়, সেটা একটা সংখ্যা হিসাবে বলবে। তার মানে রিটার্নটা কিন্তু একটা সংখ্যা হইতে হবে। তো এইটা গেল হচ্ছে তোমার প্রথম অ্যাসাইনমেন্টের ফাংশন যেটা, সেটার নাম। এবার আসলো নাম্বার 2। 1 নম্বরের কাজ শেষ, এবার তোমার নাম্বার 2 এর কাজ। নাম্বার 2 এর কাজ হচ্ছে তোমাকে হালকা একটু মোটামুটি করতে হবে। এই ক্ষেত্রে তোমাকে 3টা জিনিস নিতে হবে। তো প্রথম হচ্ছে, আমরা জানি ধরো হচ্ছে তুমি যদি চেয়ার বানাও বা চেয়ার যদি দেখো জীবনে কোনো দিন মোটামুটি কাঠের চেয়ার, তাহলে তুমি জানো যে কাঠের চেয়ার বানাতে গেলে কাঠ লাগবে। তো একজন কাঠ কিনতে যাবে, তার উদ্দেশ্য হচ্ছে সে কিছু সংখ্যক চেয়ার বানাবে, কিছু সংখ্যক টেবিল বানাবে এবং কিছু সংখ্যক খাট বানাবে। তার মানে চেয়ার, টেবিল এবং খাটকে বলতে পারো যে বেড। ঠিক আছে? সো এখন সে জানে না যে এক্স্যাক্টলি সে কয়টা চেয়ার বানাবে বা কয়টা টেবিল বানাবে বা কয়টা খাট জানবে, কিন্তু সে একজনকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আমি যে চৌকি খাট বা হচ্ছে টেবিল বানাবো, এতে আমার কাঠের হিসাবটাতে একটু হেল্প করা। তো সেই হেল্প করার জন্যই হচ্ছে তুমি একটা ফাংশন লিখবা। ফাংশনের নাম হবে উড ক্যালকুলেটর। তার মানে উড ক্যালকুলেটর, ধরো এই নামটা দিবা, উড ক্যালকুলেটর। এই ফাংশনের নাম দিতে হবে, অন্য নাম দিলে কাজ হবে না। তো এই উড ক্যালকুলেটর সে 3টা ইনপুট প্যারামিটার নেবে। প্রথমটা হচ্ছে কয়টা চেয়ার বানাইতে চাও, এবং আমাদের যে উডের এক্সপার্ট সে বলে দিছে যে একটা চেয়ার বানাইতে ধরো রাফলি 1 কিউবিক ফিট বলে। যাই তোমাকে কিউবিক ফিট ইউনিটটা ইউজ করা লাগবে না, সংখ্যাটা বের করতে হবে যে একটা চেয়ার বানাইতে তোমার 1 কিউবিক ফিট কাঠ লাগে।
আর একটা টেবিল বানাইতে তোমার লাগে হচ্ছে 3 কিউবিক ফিট কাঠ লাগে, আর একটা খাট বানাইতে লাগে হচ্ছে 5 কিউবিক ফিট কাঠ লাগে। সো কেউ যদি বলে যে আমি একটা চেয়ার, একটা টেবিল এবং একটা খাট বানাইতে চাই, তাহলে তুমি একটা চেয়ারের জন্য কতটুকু কাঠ লাগে সেটার ওই কতটা চেয়ার সেটাকে ওই একটার জন্য কতটুকু লাগে ওটা দিয়ে গুণ করবা। তারপরে হচ্ছে তুমি আবার যতটা টেবিল বানাতে চাই প্রত্যেকটা টেবিলের জন্য যতটুকু লাগে সেটা তুমি কিছুটা গুণ করবা। তারপরে তোমার কতটা সে খাট বানাইতে চায় প্রত্যেকটা খাটের জন্য কতটুকু লাগে সেটা তুমি গুণ টুন করবা, যেটা করা লাগে করবা, করে সব কিছু একসাথ করে আমাকে আউটপুট হিসেবে বলে দিবা যে আচ্ছা আপনি যদি একটা চেয়ার, একটা টেবিল, একটা খাট বানাইতে চান তাহলে আপনার এই পরিমাণ কাঠ কিনতে হবে। আবার আরেকজন এসে বলে যে না আমার অনেক চেয়ার অনেক খাট লাগবে, আমার 10-12টা বাচ্চা কাচ্চা। তো তোমার যদি 10-12টা বাচ্চা কাচ্চা হয় তাহলে তোমার সে বললো যে আমার 14টা চেয়ার লাগবে, আমরা কারণ আমার 12টা বাচ্চা কাচ্চা এবং 2জন তো আমরা তো আসি নাকি, আমাদের তো গুনতে হবে, টোটাল 14টা চেয়ার লাগবে, আমাদের 5টা টেবিল লাগবে এবং আমাদের 12টা খাট লাগবে। তাইলে তুমি ওই 3টে ইনপুট হিসেবে নিবা, তারপরে তোমার ভিতরে যা যা করার সেটা করে তুমি আউটপুট হিসেবে রিটার্ন করবা যে টোটাল কতটুকু কাঠ তার লাগবে, কত কিউবিক ফিট। তার মানে রিটার্ন হিসেবে কিন্তু সংখ্যা দিবা, অন্য কিছু দিবা না, একটা সংখ্যা দিবা। সেই ওই 3টা প্যারামিটারের যে কোনো 3টা দিলেই তুমি টোটাল ক্যালকুলেশন করে কতটুকু কাঠ লাগবে সেটা বলে দিবা। এবং এই ফাংশনটার নাম এক্স্যাক্টলি হইতে হবে উড ক্যালকুলেটর, অন্য নাম দিলে অ্যাসাইনমেন্টের জন্য মার্কস পাবা না। ওকে, তো এটা গেল আমাদের 2 নাম্বার অ্যাসাইনমেন্টের কাজ। সো 3 নাম্বার যেই অ্যাসাইনমেন্টটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে ইটের হিসাব নিকাশ করতে হবে। সো তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ার হও তাহলে একটু চুপে চাপে থাকো ভাই বা আপু, কারণ হচ্ছে আমাদের ইটের হিসাবটা মানে একদম ইউজুয়াল বা প্র্যাকটিক্যাল হিসাব হবে না, আমরা একটু সিম্পলিফাইড ভার্সনে করব, জাস্ট আমরা ক্যালকুলেশন করার জন্য। এবং এই যে অ্যাসাইনমেন্টটা এটার ফাংশনের নামটা তোমাকে লিখতে হবে অবশ্যই ব্রিক ক্যালকুলেটর। তুমি যদি ব্রিক ক্যালকুলেটর যদি ফাংশনের নাম দিয়ে অন্য একটা নাম দাও তাহলে কিন্তু তোমার এই অ্যাসাইনমেন্ট কাউন্ট হবে না। সো তোমার এই ব্রিক ক্যালকুলেটরের হিসাব কি? ব্রিক ক্যালকুলেটর হচ্ছে একটা ইনপুট নেবে যে তুমি যেই বিল্ডিংয়ের ইটের সংখ্যা হিসাব করতে চাচ্ছ সেটা কত তালা, এবং এই তালা হিসাব অনুসারে তোমাকে আরেকটু বুঝতে হবে, সেটা হচ্ছে তোমার যদি বিল্ডিংটা হয় তাইলে যদি তোমার প্রথম 10 তালা, ধরো এটা 30 তালা একটা বিল্ডিং, তাহলে প্রথম 10 তালা হবে সবগুলো হচ্ছে 15 ফিট উঁচা উঁচা। আর যদি তোমার ওই 11 থেকে 20 তালা পর্যন্ত যেগুলো আছে সেগুলো সব 12 ফিট উঁচা উঁচা। আর তার উপরে যত তালা হোক, তারপরে 30 হোক 40 হোক 50 হোক, অর্থাৎ 20-এর উপরে যতগুলো আছে সবগুলোই হচ্ছে 10 ফিট উঁচা উঁচা করে। তো এখন তুমি এইটার হিসাব করবে কি হিসাবে? সেটা হচ্ছে যদি ধরো আমি তোমাকে বলি যে এইটা একতলা বিল্ডিং, তাহলে তুমি হিসাব করবা যে আচ্ছা এই একতলা বিল্ডিং মানে এটার উচ্চতা হচ্ছে 15 ফিট এবং প্রত্যেক ফিটের জন্য কনস্ট্যান্ট তোমার সবসময় 1000 সংখ্যক ইট লাগে। তারপরে তুমি বলে দিবা 15 যেহেতু ফিট একতলা বিল্ডিং তার মানে 15 ফিট, তার সাথে হচ্ছে প্রত্যেক ফিটের জন্য হচ্ছে 1000 ইট, প্রত্যেক ফিটের উচ্চতার জন্য হচ্ছে 1000 ইট লাগে। তাইলে 15 ফিট উচ্চতার জন্য কত ইট লাগে সেটা তুমি হিসাব করতে পারবা। এখন কাহিনী হচ্ছে যদি আমি বলে দেই এটা হচ্ছে 17 ফিট উঁচা বিল্ডিং, তাইলে কিন্তু তুমি ওই প্রত্যেক তালা 15 দিয়ে হিসাব করতে পারবা না। তোমাকে একটু হিসাব করতে হবে, একটু চিন্তা করে যে আচ্ছা যদি 10 তালার বেশি সংখ্যক হয় এই বিল্ডিংটার উচ্চতা, তাইলে আমি 1 থেকে 10 পর্যন্ত হিসাব করব 15 ফিট করে, আর আমি 11 থেকে 20 পর্যন্ত যতটুকু আছে সেগুলো কিন্তু হিসাব করব 12 ফিট করে। তার মানে 11তম তালার মধ্যে উচ্চতা হচ্ছে 12 এবং প্রত্যেক ফিটের জন্য হচ্ছে তোমার 1000 করে ইট লাগে। তাহলে 11তম তালার জন্য ইট লাগবে হচ্ছে তোমার 12,000 ইট লাগবে। সো একই হিসাবে তুমি যদি হচ্ছে 11, 12, 13, 14 প্রত্যেকটার জন্য 12 করে করবা। আর আমি যদি বলি যে না এই বিল্ডিংটা হচ্ছে ধরো হচ্ছে 45 তালা, তাহলে তুমি 1 থেকে 10 পর্যন্ত হিসাব করবা ওই যে 15 ফিট হিসাব করে যত ইট লাগে তত, তারপরে হচ্ছে তুমি 11 থেকে 20 হিসাব করবা হচ্ছে 12 ফিট করে, এবং তুমি 20-এর উপরেগুলো হিসাব করবা 10 ফিট উঁচু করে। তো জিনিসটা একটু দরকার হইলে একটু কাগজে লিখে নাও যে এইভাবে আর কি। তো এখন তোমার ফাংশন কিন্তু একটাই হবে। আমি যদি 7 তালা বলি তাহলে তুমি 7কে নিলে 7 কতর মধ্যে পড়ছে সেই হিসাবে ওটার ফিট গুণে টোটাল কত ইট লাগবে সেটা হিসাব করে আমাকে রিটার্ন দেবা। যদি আমি বলি 19 তালা তাহলে তুমি ওই হিসাবে ভাগ করতে পারবে যে 10 পর্যন্ত এত হবে, 10-এর বাইরে থেকে 9 পর্যন্ত এতটুকু হবে। আবার আমি যদি 29 বলি তো এইরকম হইতে পারে। সো আমি 29, 25, 15 র্যান্ডম যে কোনো একটা সংখ্যায় বলতে পারি, তোমার ব্রিক ক্যালকুলেটর সেই হিসাবে ক্যালকুলেশন করে আমাকে আউটপুট দিতে হবে। তো এইটা হচ্ছে তোমার
3 নাম্বার যেই অ্যাসাইনমেন্টটা এইটা। যদি অ্যাসাইনমেন্ট বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে জিজ্ঞেস করো যে এই অ্যাসাইনমেন্টের একটু আমার মনে হয়েছে এই জায়গাটা একটু কনফিউশন আছে, তাহলে এটা তুমি যদি আমাদেরকে জিজ্ঞেস করো তাহলে আমরা অ্যান্সার দিয়ে দেব। তো এটা গেল তোমার 3 নাম্বার প্রশ্ন। আচ্ছা, তোমার 4 নাম্বার প্রশ্ন হচ্ছে খুবই সিম্পল, এটা তুমি ইজিলি করতে পারবা। 4 নাম্বারটা হচ্ছে কি, 4 নাম্বারটা হচ্ছে তোমাকে জাস্ট সিম্পলভাবে একটা ফাংশন লিখতে হবে, যে ফাংশনের মধ্যে আমি একটা অ্যারে দিব, অ্যারের মধ্যে আমার অনেকগুলো ফ্রেন্ডের নাম থাকবে, এর মধ্যে যেই ফ্রেন্ডের নাম সবচেয়ে ছোট তাকে তুমি ওই নামটা আমাকে রিটার্ন হিসেবে পাঠিয়ে দিতে হবে, যে আচ্ছা এই নামটা হচ্ছে সবার ছোট। তো এই ফাংশনটার নাম লিখতে হবে তোমাকে টাইনি ফ্রেন্ড, বা পুস্কা ফ্রেন্ড না মতো যেটা, কিন্তু ফাংশনটার নাম দিতে হবে টাইনি ফ্রেন্ড। সো তুমি যদি এই ফ্রেন্ডটার নাম দাও টাইনি ফ্রেন্ড, তাইলে এইটা একটা ফাংশন হবে। এই ফাংশনকে আমি হচ্ছে একটা অ্যারে দিব, অ্যারের মধ্যে আমার অনেকগুলো ফ্রেন্ডের নাম থাকবে, সেখান থেকে তোমার কাছে হচ্ছে সবচেয়ে ছোট যে ফ্রেন্ডটা সেইটার নামটা আমাকে রিটার্ন করে দেবা। সো এটা যদি করতে পারো তাহলে তোমার 4 নাম্বার। তো 4টা প্রবলেম তুমি বুঝতে পারছো, এই 4টা হচ্ছে তোমার টোটাল মেইন অ্যাসাইনমেন্ট। সো এখন প্রশ্ন আসতে পারে যে এই অ্যাসাইনমেন্টটা আমি কিভাবে সাবমিট করব এবং কি করলে আমি বোনাস মার্কস পাইতে পারি। তো অ্যাসাইনমেন্টটা সাবমিট করার ক্ষেত্রে তোমাকে 2-3টা জিনিস খেয়াল করতে হবে। প্রথমত, তুমি যেই ফাংশনগুলো লিখবা সেগুলো তোমাকে একটা সিঙ্গেল ফাইলের মধ্যে লিখতে হবে এবং যেটার নাম হবে assignment.js। সো তুমি assignment.js এর ভিতরেই 4টা ফাংশন লিখতে হবে। তুমি যদি মনে করো আমি মনের মাধুরী মিশিয়ে নাম লিখে 4টা ডিফারেন্ট ফাইলের মধ্যে করলাম, মার্কস পাবা না। একটা ফাইলের মধ্যে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে তুমি যে ফাংশনগুলো লিখবে এক্স্যাক্টলি হুবহু এই নামটাই হতে হবে। এখন তুমি যদি ফিটের জায়গায় এভাবে করে দিলা ফিট টু মাইল, তাইলে কিন্তু হবে না, মার্কস পাবা না, এই জিনিসটা তুমি ধরা খেয়ে যাবা। আবার তুমি এখানে ড্যাশ দিয়ে দিলা বা কিছু একটা করলা, আন্ডারস্কোর দিলা, কাজ হবে না। এক্স্যাক্টলি হুবহু ফাংশনের নাম ফিট টু মাইল লিখতে হবে। উড ক্যালকুলেটর যে ফাংশনটা, একজন নাম ক্যালকুলেটরই লিখতে হবে, ক্যালকুলেটর্স অথবা ক্যালকুলেটর ব্রাদার্স যদি লেখো, এই ক্যালকুলেটর ব্রাদার্স বা ব্রোজ যাই লেখো কিন্তু কাজ হবে না, জাস্ট উড ক্যালকুলেটরই লিখতে হবে। ব্রিক ক্যালকুলেটর লিখতে হবে, এক্স্যাক্টলি সেম স্পেলিং। দরকার হলে ভিডিওটাকে পজ করে তারপরে বানানটা দেখে ফেলো এবং সবগুলো সলিউশন তোমার একটা ফাইলের মধ্যে থাকতে হবে। এবং এইটাকে তুমি আগের মতো করে দরকার হলে তুমি গিটহাবে হোস্টিং করে ফেলো। তুমি যদি কোনো একটা নাম দিতে পারো যে আচ্ছা এটা হয়তো আমাদের মাইলস্টোন 3 অ্যাসাইনমেন্ট, অথবা যে কোনো নামই দাও, ডাজেন্ট ম্যাটার, কিন্তু তোমার লিঙ্কটা খেয়াল করে সাবমিট করতে হবে। লিঙ্ক সাবমিট করার আগে 2-3 বার চেক করে নিবা। এখনও 2-1জন হচ্ছে উল্টাপাল্টা লিঙ্ক সাবমিট করে কান্নাকাটি করে, সো সেইটা যাতে তোমার ক্ষেত্রে না হয়, যত প্রকার দরকার হয় সেটাকে চেক করো, লিঙ্কটাকে খুলে দেখো এক্স্যাক্টলি সেই রিপোজিটরিটা ওপেন হয়ে যাচ্ছে কিনা, তুমি কি তোমার প্রোফাইল বা ওইটা দিয়ে দিচ্ছ নাকি এক্স্যাক্টলি সেখানে যাচ্ছ, তো সেইটা তোমাকে একটু খেয়াল করতে হবে। এবং যেহেতু এটা শুধুমাত্র প্রবলেম সলভিং বা জাভাস্ক্রিপ্টের, সেক্ষেত্রে এই অ্যাসাইনমেন্টে শুধুমাত্র তোমাকে একটা লিঙ্ক সাবমিট করতে হবে, শুধুমাত্র গিটহাবের রিপোজিটরির লিঙ্ক। তোমাকে আর হয়তো তোমার ওই যেহেতু লাইভ ওয়েবসাইট নাই সেটার লিঙ্ক আর জমা করতে হবে না, শুধুমাত্র গিটহাবের লিঙ্ক এবং প্রপার লিঙ্ক দেখবা। তুমি গিটহাবের প্রজেক্টের নাম যে কোনো কিছু দিতে পারো, হয়তো মাইলস্টোন অ্যাসাইনমেন্ট বা কিছু একটা দাও, ডাজেন্ট ম্যাটার, কিন্তু তোমার সেখানে ভিতরে একটা ফাইল থাকবে যেটার নাম হবে assignment.js এবং তার ভিতরে এই 4টা জিনিস থাকবে। আর বোনাস মার্কস পাবা হচ্ছে যদি তুমি এর ভিতরে ভেরিয়েবলের নামগুলো ঠিক করে লেখো, হয়তো একটু প্রপার নাম লিখলা, এবিসিডি লিখলে না, এবং কিছু এজ কেস বলে ওগুলোকে যদি হ্যান্ডেল করো, মানে ধরো হচ্ছে ফিট টু মাইল। এখন কেউ যদি তোমাকে নেগেটিভ একটা ভ্যালু দেয়, তুমি বলবো যে না, দূরত্ব কোনো দিনও নেগেটিভ হইতে পারে না, তো এটা একটা তুমি রিটার্ন করে একটা কিছু একটা ওয়ার্নিং বা কিছু একটা দিয়ে দিলা। সেম হিসেবে তুমি চিন্তা করো যে আচ্ছা উড ক্যালকুলেটরে ওয়ার্নিং কি হইতে পারে, বা ব্রিক ক্যালকুলেটরে কোন জিনিসটা তো ভুল আসতে পারে সেটা দিতে পারি, বা টাইনি ফ্রেন্ডের মধ্যে কেউ যদি হচ্ছে এমটি অ্যারে দিয়ে দেয় তাইলে আমি কিভাবে চেক করতে পারি। সো এই ভ্যালিডেশনগুলো বা ভেরিয়েবলের নামগুলো যদি তুমি একটু মিনিংফুল লেখো, ভিতরের কোডগুলো যদি একটু অর্গানাইজড হয়, দেখতে একটু রিজনেবল হয়, তাইলে তুমি বোনাস মার্কসটা পেয়ে যাবা। সো এটা খুবই সহজ একটা অ্যাসাইনমেন্ট, খুবই ইজি মোডে রিল্যাক্সভাবে নাও, দেখবা খুব সহজে তুমি পার পেয়ে গেছো। অ্যাসাইনমেন্টের জন্য সবার শুভকামনা থাকলো, দেখা হবে নেক্সট মাইলস্টোনে।